একটা কাঠের উপরে ভাসতেছে হাফেজ কোরআন, অল্প বয়সের একজন হাফেজ। ভাইরা বন্ধুরা, মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো। হঠাৎ করে নজর, কাঠের উপরে একটা বালক সাগরে ভাসতেছে। আল্লাহ তারে কুদরতে বাঁচায় দিছেন। জেলেরা যায় তার কাছে যায়, নৌকায় উঠাইল। ওই হাফেজ কোরআন, যেই বালক, তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। আল্লাহর কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। আল্লাহর কালাম ওই সিনার মধ্যেই ঢুকে, যেই সিনায় আল্লাহ পাক নিজে ঢুকায়া দেয়। এজন্য ওই হাফেজ কোরআনকে তারা নৌকায় উঠাইলো। কিন্তু ওই ছেলেরা, তারা তো হাফেজ কোরআন কাকে বলে চেনে না, জানে না। কোরআনের হাফেজের মহত্ব বরত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিস তাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজারে উঠাইলো। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। এই ছোট্ট বালক, যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, রে আল্লাহর গোলাম, বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল, বড় ধনী। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে। শুধু একটা মেয়ে সন্তান, ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো, সম্পদ দিয়ে আমার কি হবে? কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই, আমাকে পালবে কে, খাওয়াবে কে? মেয়েটারে বিয়ে দিয়ে দেব, পরের বাড়িতে চলে যাবে। একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায়া জেলেদেরকে বলল, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে, ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায় তারে আমি পালবো। হাফেজ কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে। দিন যায়, রাত যায়, মহিলাকে মা কয়ে ডাকে, বোনটা তারে ভাইয়া কয়। দিন যাইতেছে আরামে, কোনো অসুবিধা নাই, ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে হাফেজ কোরআন দেখতে পেল মহিলা কান্দে। মা তুমি কেন কান্দো? মহিলা তখন ডাক দেয়া কই, বাবা আমি কেন কান্দি? এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা। এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো, মা বলি, বাবারে শোনো, মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণিকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, কেন প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বাজে তখন কেন সিডর হয়, জলোচ্ছ্বাস হয়? কারণটা কি একটু গবেষণা করে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকরা গণনা করো, তারা জানায় দিল এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, একটা দেও দানবের কারসাজি। যদি ওই দেও দানবের কাছ থেকে সিডর থেকে বাঁচতে হয়, তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে সিডর হবে না, ভুক দিলে পরে সিডর হবে না, ওরা কোনো ক্ষতিও করবে না। বাদশাহ জানায় দিল, আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও। প্রতি বছর লটারি হয়, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে, যে তোমাকে ভাইয়া কয়, আমার মেয়েটার নাম উঠে গেছে। আমাকে নোটিশ দেওয়া হয়েছে, সন্ধ্যা হলে সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে, হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে। বাবা এর জন্য কাঁদতেছি, বাবা বলো না, আমি তো একজন মা,
মা জানে সন্তানের দরদ। আজকে যেই মেয়েটারে এত আদর করে এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে কোরবানি হবে, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা কেমনে সেটা সই? এজন্য আমি কাঁদতেছি। হাফেজ কোরআন তখন কয়, মা গো টেনশন করো না, মা তুমি কোনো টেনশন করো না। যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয়, দেও দানবের কারসাজি হয়, দেও দানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। সমাধান দিব আমি, কোনো টেনশন নাই, আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। মা তুমি ভয় পেও না, ভয় পেও না। মায় কই, বাবা তুমি কেমনে কি করবা? হাফেজে কোরআন কয়, মা আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া পালঙে আমার মেয়ে লোক বানায় বসায় দাও। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে। মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি, আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে। নিয়ে যাক, তারপরে যা হয় আমি সেটা বুঝবো। মা তখন কান্দে, না রে বাবা না, বড় আশা করে তোমাকে এনেছি, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে আমি বাঁচবো? মা যেতে দেয় না, মা প্রস্তাবে রাজি হয় না। কিন্তু হাফেজ কোরআন কয়, মা গো কেন তুমি টেনশন করো গো মা? আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, হতে পারেই না, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনায়। ভাইরা বন্ধুরা, কোরআনের পাওয়ার আসেনি না নাই? আর একটু জোরে কোরআনের শক্তি আসেনি না নাই? আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? প্রমাণ হবে, প্রমাণ হবে। ভাইরা বন্ধুরা, মহিলা কান্দে কর, না না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব? না বাজান আমি রাজি না। কিন্তু ছেলে বলতেছে, মা টেনশন করবা না, টেনশন করবা না, কোনো ক্ষতি আমার হবে না। বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, নানার বাড়িতে পাঠায় দাও। ভাইরা বন্ধুরা, নানার বাড়ি পাঠায় দিল। ছেলেটারে বোনের কাপড় পরাইয়া, মেয়ে লুকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো। এইদিকে সন্ধ্যার টাইম, যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে, এমনি মহিলা দরজা খুললা, দেখি সরকারি ফৌজ। মহিলা তো আল্লাহ চিনে না, কোরআন চিনে না, কোরআনের মহত্ব বরত্ব জানে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয় তারা কোরআনের পাওয়ার জানে, যারা কোরআনের কাছে আয় না তারা কোরআনের পাওয়ার জানে না, চিনেও না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাশে যারা আয়, সংস্পর্শে আয়, সোহবতে আয়, তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে। আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে ওই কাপড়টা দামি হয়ে যায়, আল্লাহর কোরআন যেই কাঠের সাথে লাগে কাঠটা দামি হয়ে যায়। 10,000 20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে, আমাদের শরীর ঘামে না, পশম খাড়ায় না, ইন্না লিল্লাহ বলি না। কিন্তু আল্লাহর কোরআনের বস্তু নিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয়, ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে, সাথে সাথে কলিজা কেঁপে উঠি, সাথে সাথে আমি কপালে চুমুকাই, সাথে সাথে আমি আমার টুটে লাগাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআনের পাশে যেই আসে সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায়। অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয়, আলেমদের কাছে আসা লাগবে, মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে, ঠিক কিনা? আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। এজন্যই নবী বলেন, উম্মতের দল ফিতনার
জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না, নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না। যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয়, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। হাফেজে কোরআন যতই মহিলাকে বুঝায়, মহিলা তো বুঝ মানতে রাজি না। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, হাফেজে কোরআন মনে মনে কয়, মারে তোমার মেয়ে বাঁচাইতো না, বাঁচাইবে আমার আল্লাহ। হাফেজে কোরআন কয়, মা নীরব, চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, দুইটা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে তো সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মুছ নাই, দাড়ি নাই, কম বয়সে হাফেজে কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্ব মানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে, সবাই কম বয়সের, এখনো দাড়ি মুছ তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলু, তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা, ভাইরা আমার, ওরা নিজেরাই কয়, হায় হায় এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম, চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে হাফেজে কোরআন। ভাইয়েরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় এসে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে, প্রমাণ হবে দাও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। ভাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই?